বনি ইসরায়েলকে পথ দেখানো। মিশর থেকে মুক্তির পর যখন মুসা আলাইসাল্লাম আল্লাহর সঙ্গে 40 রাতের জন্য তুর পাহাড়ে যান, তখন হারুন আলাইসাল্লামকে তিনি জাতির নেতা করে যান। হারুন আলাইসাল্লামের দায়িত্ব ছিল বনি ইসরায়েল যেন বিভ্রান্ত না হয়। কিন্তু দুঃখজনকভাবে তার অনুপস্থিতিতে সামরি নামক এক ব্যক্তি একটি বাছুরের মূর্তি তৈরি করে এবং কিছু লোক সেটিকে উপাসনা করতে শুরু করে। হারুন আলাইসাল্লাম চেষ্টা করেছিলেন তাদের ফিরিয়ে আনতে, কিন্তু তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তিনি বলেন, হে আমার জাতি, এর দ্বারা তোমাদের পরীক্ষা করা হচ্ছে, তোমরা আমার অনুসরণ করো এবং অবাধ্য হয়েও না। সূরা তাহা আয়াত নাম্বার 90। কিন্তু তারা তার কথা শোনেনি। মুসা আলাইসাল্লাম ফিরে এসে হারুন আলাইসাল্লামের দাড়ি ধরে টান দেন। তখন হারুন আলাইসাল্লাম বলেন, হে আমার মায়ের পুত্র, আমার দাড়ি ও মাথা ধরে টেনো না। আমি তো ভয় করেছিলাম যে তুমি বলবে তুমি বনি ইসরায়েলের মধ্যে বিভাজন সৃষ্টি করেছ। সূরা তাহা আয়াত নম্বর 94। এই ঘটনার শিক্ষা হলো, হারুন আলাইসাল্লাম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল, জ্ঞানী ও দূরদর্শী। তিনি সংঘাত নয়, ঐক্যের পক্ষে ছিলেন।